সাতক্ষীরায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটায় ব্যস্ত কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের বাজার মূল্য নিয়ে রয়েছে অসন্তোষ। কৃষকরা জানান সবকিছুর দাম বাড়লেও বাড়েনি ধানের দাম। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলে বাজার মূল্য কিছুটা বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তাদের। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সাতক্ষীরায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বিঘাপ্রতি ২০ মণ ধান ফলনের আশা কৃষকদের। তবে ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় হতাশ চাষিরা। বর্তমানে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। গতবারে ভালোই লাভবান আছে, বিঘাপ্রতি ২০ মণ করে ইনশাল্লাহ এবার পাবো। এই চাষবাস করতে গেলে সার মতো কিনতে গেলেও ঋণ হয়ে যেতে হয়, তারপরে আপনার ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো আছে। আমাদের চাষি মনে করতে হয়, তা করতে হবে, লাভ লস দেখতে গেলে হবে না। ধান মানে জমিতে লাগানো পর্যন্ত ১২-১৩ লাখ টাকা খরচ হয়। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু ধানের কোনো দাম বাড়েনি। সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষকদের ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের একটা অভিযোগ আছে, আমাদের যে খরচ আছে সেই খরচের তুলনায় ধানের দামটা একটু কম। আমরা বলছি সরকার যখন ধান সংগ্রহ শুরু করবেন তখন সেই দামে এবং ধান উৎপাদনের যে খরচ সেই সমন্বয় করে সরকার দাম নির্ধারণ করবেন, তখন কৃষকরা ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি। জেলায় এবছর রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২,৬৪,৭৬০ মেট্রিক টন, আর চাষ হয়েছে ৮৯,১৪৫ হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।